মেসো শব্দের অর্থ কি? এই সময় মানে মেসোলিথিক পিরিয়ডে মানুষরা যেসব টুলস গুলো ইউজ করতো না তাদেরকে মেসোলিথিক এই যে কিছু মেজর সাইট আছে সেগুলো কি কি? সেখানে দেখা যায় যে একটা রাইনোসরসকে চারিদিক থেকে কতগুলো মানুষ ঘিরে রেখে দিয়েছে। এটার অর্থ, এটার কি সেন্স দেয়? এটা সেন্স দেয় যে একটা ঘরে থাকতো মানে বাড়িতে থাকতো, সেই বাড়িগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? সেগুলি ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের ভিডিওতে আমরা হিস্ট্রি স্টার্ট করেছিলাম, যেখানে আমরা ইতিহাস কাকে বলে, ইতিহাসের জনককে থেকে শুরু করে হিউম্যান পাস্টের 3টে ভাগ পড়েছিলাম, তার সাথে প্রি হিস্ট্রি কটা ভাগ সেটা পড়েছি। আর আজকে বলেছিলাম, আর পরের ভিডিওতে আমি বলেছিলাম যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই সময়কাল কত? এই 10,000 থেকে অ্যাপ্রক্স 8,000। আচ্ছা, এই মেসো শব্দের অর্থ কি? মিডিল। মেসো শব্দের অর্থ হলো মিডিল। আর লিথিক শব্দের আগেই আমরা জেনেছি লিথিক শব্দের অর্থ হলো স্টোন। তাই এই এজকে মিডিল স্টোন এজও বলা হয়। মেসো শব্দের অর্থ হলো মিডল, আর লিথিক শব্দের অর্থ হলো স্টোন, তাই একে মিডল স্টোন এজও বলা হয়। আচ্ছা, এই সময়কার মানুষরা পশুপালন করা শুরু করে দিয়েছিল, শুরু করেছিল। তাহলে কি এই পিরিয়ডে মানুষরা পশুপালন করা শুরু করেছিল? নেক্সট, আমরা আগেই বলেছি যে আপার প্যালিওলিথিক এজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আইস এজও শেষ হয়ে যাচ্ছে, এরপরে ক্লাইমেটিকে চেঞ্জেস আসছে, ক্লাইমেট আস্তে আস্তে ওয়ার্ম হতে শুরু করছে। তাহলে এই সময় ক্লাইমেট কেমন ছিল? এই সময় ক্লাইমেট ছিল ওয়ার্ম অ্যান্ড ড্রাই। এই সময় ক্লাইমেট কেমন হতে শুরু করেছিল? ওয়ার্ম হতে শুরু করেছিল এবং ড্রাই হতে শুরু করেছিল। এই পিরিয়ডে মানুষরা একটা জায়গা থেকে থেকে অন্য জায়গাতে মুভ করতে শুরু করেছিল। তাহলে কি এই সময় ক্লাইমেটটা কেমন হতে শুরু করেছিল? ওয়ার্ম এবং ড্রাই। আর এই সময় মানে মেসোলিথিক পিরিয়ডে মানুষরা কি করেছিল? একটা জায়গা থেকে অন্য জায়গায় তারা মুভ করতে শুরু করেছিল। নেক্সট, এই মেসোলিথিক পিরিয়ডটি প্যালিওলিথিক ও নিওলিথিক পিরিয়ডের মধ্যে মধ্যে একটা ট্রানজিশনাল ফেজ এনে দিয়েছিল। ফেজ এনে দিয়েছিল। তাহলে কি এই সময় অর্থাৎ মেসোলিথিক পিরিয়ড
প্যালিওলিথিক এবং নিওলিথিক পিরিয়ডের মধ্যে কি এনেছিল, একটা ট্রানজিশনাল ফেজ এনে দিয়েছিল। আচ্ছা, এই সময় মানে মেসোলিথিক পিরিয়ডে মানুষরা যেসব টুলস গুলো ইউজ করতো না, তাদেরকে মাইক্রোলিথস বলা হয়। মেসোলিথিক পিরিয়ডে মানুষরা যেসব টুলস গুলো তৈরি করেছিল সেগুলিকে মাইক্রোলিথস বলা হয়। এইবারে তারা কি কি টুলস ইউজ করতো সেই সময়, তারা যেসব স্টোন টুলস গুলো ইউজ করতো সেগুলি হলো ফার্স্ট ব্লেডস, ক্রিসেন্টস আর স্পিয়ারহেডস। আচ্ছা, তারা যেসব স্টোন টুলস গুলো ইউজ করতো সেগুলো কি ছিল, ব্লেডস, ক্রিসেন্টস এন্ড স্পিয়ারহেডস। নেক্সট, এই সময় মানুষরা ফিশিং, হান্টিং, এই সময় মানুষরা ফিশিং হান্টিং তো করতোই, তার সাথে আগেই বলেছে পশুপালনও তারা করতো। আচ্ছা, তারা যে পশুপালন করতো এটা আমরা কি কোথা থেকে জানতে পাই, এর এভিডেন্স আমরা পাই রাজস্থানের ভাগোড় থেকে, আর পাই মধ্যপ্রদেশের আদমগড় থেকে। তাহলে কি এই সময় মানুষের ফিশিং, হান্টিং, পশুপালন দুটোই করতো, কিন্তু পশুপালন করতো তার এভিডেন্স কোথেকে পাই আমরা, তার এভিডেন্স পাইলো রাজস্থানের ভাগোড় এবং মধ্যপ্রদেশের আদমগড় থেকে। আচ্ছা, এর কিছু মেজর সাইট আছে, মেসোলিথিক এজের কিছু মেজর সাইট আছে, সেগুলো কি কি? মেজর সাইটস অফ মেসোলিথিক এজ কি কি? রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কেরালা। কোথা থেকে পাই? রাজস্থান পাই, মধ্যপ্রদেশ থেকে পাই, উত্তরপ্রদেশ থেকে পাই, কেরালা থেকে পাই। নেক্সট হচ্ছে মেসোলিথিক এজের কিছু রক আর্টস পাওয়া গেছে। রক আর্টসের কিছু নিদর্শন পাওয়া গেছে, সুনিদর্শন পাওয়া গেছে এই নিদর্শনগুলি থেকে কি কি ছবি দেখতে পাওয়া গেছে? এই সময় মানুষরা তারা পশু থেকে শুরু করে
মানুষের ছবি তারা আঁকতো, ছবি আঁকতো। তার সাথে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ছবি আঁকতো, যেমন ডান্সিং, রানিং, হান্টিং, এইসব ছবি তারা রক আর্ট করতো। ঠিক আছে, নেক্সট, আদমগড় রক শেল্টারে একটা ছবি পাওয়া যায়। সেখানে দেখা যায় যে একটা রাইনোসরসকে চারিদিক থেকে কতগুলো মানুষ ঘিরে রেখে দিয়েছে। এটার অর্থ, এটার কি সেন্স দেয়? এটা সেন্স দেয় যে একটা বড় পশুকে একা কখনো মারা যায় না বা শিকার করা যায় না। যদি সবাই গ্রুপে, যদি সবাই একসাথে যদি তাকে শিকার করি, তাহলে সেটা খুব সহজেই তাকে শিকার করা যাবে। নেক্সট, আচ্ছা, এইসব রক আর্টস গুলো কিছু ইম্পর্টেন্ট সাইট আছে। কোন কোন সাইটে রক আর্টস দেখা যায়? ফার্স্ট, ভীমবেটকা, 2 আদমগড়, 3 মুরহানা পাহাড়। এটা কোথায় আছে? ইউপিতে। আর এটা কোথায় আছে? এই দুটো আছে মধ্যপ্রদেশে। তাহলে কোথায় কোথায় মেসোলিথিক পিরিয়ডের রক আর্টসের ইম্পর্টেন্ট কিছু সাইট কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? একটা হচ্ছে ভীমবেটকাতে, এটা হচ্ছে আদমগড়ে, আর একটা হচ্ছে মুরহানা পাহাড়। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নিওলিথিক। নিওলিথিক এজ, এটা টাইম পিরিয়ড কত? অ্যাপ্রক্স 7000 থেকে 1000। আচ্ছা, নিউ শব্দের অর্থ হলো নতুন বা নিউ। নিউ শব্দের অর্থ হলো নিউ, আর লিথিক তো আগে থেকে আমরা জানি স্টোন, তাই এটাকে আমরা একসাথে নিউ স্টোন এজও বলতে পারি। নিউ স্টোন এজ বলা যায়। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো পৃথিবীর বেশিরভাগ জায়গায় এই পিরিয়ডটা শুরু হয়েছিল, পৃথিবীর বেশিরভাগ জায়গায় এই পিরিয়ডটি শুরু হয়েছিল 9000 BC থেকে। তবে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে এইটা কবে থেকে, এই নিওলিথিক এজটা কবে থেকে শুরু হয়? এটা শুরু হয় 7000 BC থেকে। আচ্ছা, তাহলে পৃথিবীর বেশিরভাগ জায়গায় শুরু হয়েছে 9000 BC থেকে, আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কবে থেকে শুরু হয়েছে? 7000 BC থেকে। আচ্ছা, এটা কোথা থেকে শুরু হয়? এটা মেহেরগড়ে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথমে কোথায় শুরু হয়? সেটা হচ্ছে মেহেরগড়। আচ্ছা, এটা এখন কোথায় অবস্থিত? এটা এখন পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত মেহেরগড়। নেক্সট, এই সময় মানুষরা ফুড প্রডিউসারে পরিণত হয়। মানে এই সময় থেকে তারা খাদ্য উৎপাদন করতে শিখেছিল। একসাথে তারা কৃষিকাজ শিখেছিল এবং
রাগী আর হর্স গ্রাম, যাকে রাগী আর হর্স গ্রাম যাকে কুলাথি বলে, সরি, সেটা চাষ করতে শিখেছে। মানে তারা অ্যাকচুয়ালি এই সময় তারা রাগী আর হর্স গ্রাম বেশি চাষ করতো। নেক্সট হলো তারা ঘরে থাকতো, মানে বাড়িতে থাকতো, সেই বাড়িগুলো কি দিয়ে তৈরি হয়েছিল? সেগুলি মাড এবং অ্যান্ড রিড দিয়ে তৈরি হয়েছিল। রিড দিয়ে তারা বাড়ি বানাতো। নেক্সট, মেহেরগড়ে যেসব বাড়ির নিদর্শন পাওয়া গেছে, সেই বাড়িগুলি কি দিয়ে তৈরি হয়েছিল? সেগুলি মাড ব্রিক্স দিয়ে। মাড ব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিওলিথিক এজের কিছু মেজর সাইট আছে, সেগুলো কি কি? কিছু মেজর সাইট আছে, কি কি? ফার্স্ট, বুর্জহম। এখানে এখানে মালিকের সাথে তার কুকুরে সমাধি দেওয়া হয়েছিল, তার নিদর্শন পাওয়া গেছে। তাহলে এখানে কি পাওয়া গেছে? মালিকের সাথে তার কুকুরকে সমাধিস্থ করা হয়েছিল, তার নিদর্শন পাওয়া গেছে। নেক্সট কি আছে? নেক্সট আছে চিরান্ত। চিরান্ত আর নর্থ ওয়েস্ট কাশ্মীরে কেবলমাত্র এই দুটো জায়গায়, চিরান্ত আর নর্থ ওয়েস্ট কাশ্মীরে, বোনস, এই সময় নিওলিথিক ফেজের বোনস টুলস পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে বুর্জমে হচ্ছে এটা পাওয়া গেছে, মালকির সাথে তার কুকুরকে সমাধিস্থ করে দেওয়া হয়েছে, তার নিদর্শন পাওয়া গেছে। আর চিরান তার নর্থ ওয়েস্টে পাওয়া গেছে বোনস টুলস। নেক্সট হচ্ছে মাস্তি আর হল্লুর। আর ফিফথ হচ্ছে পিকলিহার। এখানকার মানুষরা, বেশিরভাগ মানুষরাই পশুপালন করত। এই পিকলিহালে দেখা গেছে যে নিদর্শন পাওয়া গেছে যে এখানকার বেশিরভাগ মানুষরাই পশুপালন তারা করত। আচ্ছা, আজকের টপিক আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক হিসেবে বিস্তারিত ভাবে আমরা আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে আমরা চারকোলিথিক আর আয়রন এজটা পড়াবো। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।